মাথা রাখবা, এমন কিছু লিখবে না যা তুমি এক্সিকিউশন করতে পারবা। বুঝলে গল্পটা? যেটুকু এক্সিকিউট করতে পারবা সেটুকুই লিখিতে হবে। এক্সাম্পল, তুমি বললে আমি প্রথম মাসে 1,00,000 টাকা রেভিনিউ আনবো, কিভাবে আনবা? তোমার এক্সিকিউশন প্ল্যানিং কি এবং রিয়েল এক্সিকিউশন প্ল্যান। এমন না তুমি হাওয়ায় বানাচ্ছ প্ল্যানিং, যে বড় বড় কর্পোরেট কোম্পানি গুলো বানায় না, ও গল্প ইহা নেই চলেগা। বুঝতে পারবি তো? টার্গেট কত প্রথম মাসে? আমার না, তোর বল। এবার দেখ, হাসি ঠাট্টা মজাক সব বন্ধ হয়ে যাবে। তোমার টার্গেট কত? তুই যা পারবি তাই বলবি, বল দেখি। টার্গেট সেটা মানে কমপ্লিট নাও তো হতে পারে। তাহলে সব বলছিস কি জন্য আমাদের? ওরকম কোনো টার্গেট হলো না কেন? যেটা আমি বল ওটা আমি করবো, সে অ্যাবিলিটি কি আছে সেইটুকুই নিতে হবে। ধর আমি যদি তুই বললে আমি অমুক কিন্তু করতে পারি, তোর কনফিডেন্স কি হবে জানিস? লো হবে। বুঝা গেল? কিন্তু এটা মাথায় রাখবা, তুমি যদি তোমার অকাতের ভিতরেই নাও তাই তোমার অকাত কোন বাড়বে? সিম্পল ফান্ডামেন্টাল। বুঝতে না? বুঝতে যদি তুমি দেখাচ্ছ আমার এইটুকু অকাত, তুমি এইটুকু নিলাম, তাই তুমি কোনটুকু থাকবা? এখন তুমি অকাতের বাইরে নাও, তাহলে কি হবে? বেস্ট হচ্ছে অকাত। মাথা রাখবি, কারোর ইনকাম তোর অকাতের বাইরে যায় না। তুমি কত টাকা নেবা চয়েস তোমার। তুই বলে না আমি অকাতের ভিতরে নেবো, তো অকাতের ভিতরে নাও। তোদের বল, বলিস মানে এখন বল, ক্যামেরার সামনে বল। 1,00,000 বলেছি। 1,00,000? 1,00,000 কত? 1,00,000 তো 1,00,000। আপনার কত? এই কত মাইক্রোফোন দেখে বল মালিক, কত? 50,000। 50,000? হ্যাঁ বলছি স্যার, আমার যেটা ব্র্যান্ড, মানে যে ব্র্যান্ডে আমি কন্ট্যাক্ট করছিলাম সেই তোমার ব্র্যান্ড। রেভিনিউ না থাকতে পারে, অন্য টার্গেট। হ্যাঁ সেটাই, মানে প্ল্যান এক্সিকিউট করাটা আমার টার্গেট। তোমার অন্য কি প্ল্যান আছে? তোমার হতে পারে তোমার দাদা রেভিনিউ না, আমি 100টা সেলারে লিস্ট করাবো, তোমার টার্গেট ওটা কটা? সেটা 10-12টা তো ট্রাই করবোই অ্যাটলিস্ট। যেটা করবো সেটাই বলবো, এর বাইরে আমি যাবো না। আমি ওটার পরেই তোমাকে বিচার হবে তো না? 10টাই ধরুন। 10টা তো লিখে রাখো, 10টা। তোর মানে সেলার মিটিং টার্গেট থাকে আমি সেলার দেওয়ার মানে কটা? বিজনেসম্যান কটা? 10 টাকা। 10টা লিখে রাখ। একদম প্রথম মাসের জন্য কিন্তু। 3 মাসের নয়। আরে কাকা, তো 1 সপ্তাহ কাজ ওটা। তোমার টার্গেট না 1 সপ্তাহের কাজ, 1 উইকের কাজ নিস। এটা 1 মাসে তো এক্সিকিউশন যদি তোমার কাজ হবে যত তাড়াতাড়ি ভুল করা যায়, মেক মিস্টেকস। সেটা তো জমা করলে হবে না, এটা শুধু সেলার জমা করলে হবে না। ওরা নিয়ে এসে তুমি কি করতে হবে? ওটা তার উপরে আমার দেখা দরকার, তার ব্র্যান্ড ও তো এক্সিকিউশন প্ল্যান দেবে। তো আমার তো এক্সিকিউশন প্ল্যান দিতে হবে যে আমি এক্সিকিউশন এইভাবে করবো, এই হচ্ছে আমার প্ল্যানিং, এটা করবো, এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো। মানে যে সেলার আছে কোনো স্ট্র্যাটেজি আমার লাগবে না, তোমার পাতি ভাষায় আমার বোঝাবা, তুমি যেটুকু তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনুযায়ী। না না স্যার, আপনি এটা কার কথা বলছেন? যে সেলার আসবে প্ল্যাটফর্মে তার কথা বলছেন? না না, তোমার, আচ্ছা তুমি তুমি বললে আমি এতগুলো লোককে এনরোল করাবো, তোমাকে ব্র্যান্ড কি আদৌ 10টা সেলার এক জায়গায় আনলে তো গ্রুপ করবে 1 মাসে? এটা কি পসিবল? তোমাকে ভাবতে হবে এটা সিস্টেম। আমি বারবার বলছি, তুমি যদি দেখা তুমি এইটুকু দৌড়তে পারো, তুমি ওইটুকুই দৌড়ো, তাহলে তোমার গ্রোথ ওইটুকুই হবে। হবেই না, তোমার ওটা গ্রোথ বলেই না। তুমি জানাটা আমি পারবো না, এর বাইরে যেতে হবে, তবে তোমার গ্রোথ। ওই ব্যারিকেডটা ভাঙতে হয় না, বুঝতে পারেন? যেমন আমি তো আমার ব্যারিকেড ভাঙছি, তো একসঙ্গে এতগুলো ব্র্যান্ড ম্যানেজমেন্ট জটা যোগ,
তো একটা ব্র্যান্ড চালানো তো অনেক সহজ, এবার 7-8টা ব্র্যান্ড, ওকে প্রপার ম্যাট্রিক্স আনা, এটা তো টাফ না? এটা তো আমিও তো আমার ইচ্ছার বাইরে যাচ্ছি। যেমন যাকে তুমি বলবা সে আমাকে কি বলছে যে একসঙ্গে এতগুলো ব্র্যান্ড চালু করিস, এতগুলো ব্র্যান্ড চালু করিস না, এত লোক একসাথে হায়ার করিস না, তাই তো আমার সবাই বলছে। কারণ কথা শুনি, কারণ ও বলছে ওর লিমিটেশন অনুযায়ী, আর আমার লিমিটেশন যদি বাড়াতে হয় তো আমাকে ওই লিমিটেশন ভাঙতে কঠিন ব্যাপার কিন্তু। কাছে গেলাম, সেলার যে আমার এখানে লিস্টেড হবেই, দেয়ার ইজ নো গ্যারান্টি। তোমার কাজ ওটা এক্সিকিউট করা। এক্সিকিউট করা, এর কোনো তো গ্যারান্টি নেই যে আমাদের কোর্স কেউ কিনবেই। হুম। গ্যারান্টি আছে? না, তোমাকে এক্সিকিউট করতে হবে, কারণ তোমার সামনে টাকা লাগবে। কিভাবে করো তোমার উপরে। এই সময় কেউ তোমার দুঃখের সাথে কিন্তু কারোর পাবা না, দুঃখের সাথী কেউ নেই, কারণ রেজাল্ট ম্যাটার, আদার্স কোনো কিছু ম্যাটার। সবাই বাচ্চাই দেখবে, ছেলে হয়েছে না, আগের জার্নি কেউ দেখবে না, বুঝতে পেরেছো? আত্মস্বজন আসে না যে আগে কি অবস্থায় আছে, সব কখন আসে? তো রেজাল্ট ম্যাটার। তো অ্যাকচুয়ালি তোমাদের ভীষণ হওয়া উচিত, তোমার লিমিটেশনকে ব্রেক করা উচিত, তবেই নতুন লিমিটেশন। এরিয়া হবে। এখন তুমি তোমার লিমিটেশনের ভিতরেই, তাহলে কি হবে? অনেক বড় হবে। এক্সাম্পল, প্রথমে করা শুরু করলাম ব্র্যান্ড একটা বিশেষ কোম্পানি, তাই তো? নেক্সট কি শুরু হলো? বাংলা সার্ভার, তারপর ডট পাপা, এই পাপা সেই পাপা। তা আমি তোমার কনস্ট্যান্ট লিমিটেশন তো ব্রেক করছি, বুঝে গেল গল্পটা? তোমাদের কাছ তোমার মাইন্ডসেট এটা, আমি তো বলতে পারি না, এটা আমি করছি, আমি বলে দিলাম। এই লড়াই লোকের সঙ্গে হয় না, এই লড়াই কার সাথে হয়? নিজের সাথে। যে কালকের থেকে আমাকে বেটার হতেই হবে আজকে, নাইলে বুঝে গেল গল্প? তোমাদেরও তাই, মানে এক লাইনে বলে দিচ্ছি সবাই যারা বলি, যদি তুমি সেটা পেতে চাও যেটা অন্য কেউ পায় না, তাহলে তোমাকে সেটা করতে হবে যে অন্য কেউ, সবাই যা করে তুমিও তাই করো, সবাই যা পায় তুমিও তাই। এই দুনিয়া কিন্তু খুব সহজ, খুব সাধারণ, একদম সিম্পল দুনিয়া। কিন্তু তোমরা বানিয়ে নিয়েছো কঠিন, কারণ তোমার শত্রুরে মানতে চাও না। জানতে ভাল লাগে, যেমন বললাম লিমিটেশন ভাঙতে হয়, ভালো লাগছে শুনতে। এবার ভেঙে দেখো, করার যে ঘুম আসবে না, এখন ঠিক পাবা না। লিমিটেশন ব্রেক করো, তখন বুঝতে পারবো যে লিমিটেশন ব্রেক করা কতটা। যেমন তুমি গোল বলতে পারছিস না তোরা, আবার বলছিস আমি বিজনেস সামলাবো, জোক লাগছে না একটা? আমি আবারও বলছি, সাধারণত 80% মাইন্ডসেট, 20% স্কিল। মাইন্ডসেটটাই নেই। 80% মাইন্ডসেট, 20% স্কিল। তুমি যদি ভাবো, প্রথমত কি ভাবছো তোমরা, যে স্কিল আসছে 80%, আমার স্কিলটা থাকা দরকার। তোমাদের স্কিল নিয়ে কোনো প্রশ্ন করেছি আমি? কোনো প্রশ্ন করেছি আজ অব্দি? বোঝা গেল? তোমার মাইন্ডসেট ইজ এভরিথিং। এখন বুঝতে পারবা না, আমি প্রথম বুঝতে পারিনি, লোকে বলতো আমি শুনতাম, লোকে এখন তোমাদের বলছে না মাইন্ডসেট ইজ এভরিথিং, মাইন্ডসেট ইজ চাপ, বল শোনো না কিন্তু কেউ। বোঝা গেল গল্পটা? সবাই কি বলে স্কিল লাগে, স্কিল ডাজন্ট ম্যাটার, স্কিল যে কেউ তৈরি করে নেবে, যে কেউ তৈরি করে নেবে, স্কিল শেখবে হয়ে যাবে। আর এখন 1 থেকে 2 সপ্তাহ মোর জানি না কোন স্কিল রপ্ত করার জন্য, মানে কাজ শিখে কাজ শুরু করে দেবে। এনি স্কিল বলো আজকের দিনে, এনি সর্ট অফ স্কিল সেলস এক সপ্তাহ শিখে যাবে, শুরু করে দেবে। তো সে এখন যদি শুরু না করে তাহলে বিপদ। যেদিন থেকে শেখা শুরু করলো সেদিন থেকে কলিং শুরু করে দাও দেখি, কর রেগুলার 50টা 100টা কল করো দেখি, 1 সপ্তাহে তোমার স্কিল করে থাকে। 700 কল করো 7 দিনে, করো তো না?
এখানে সেলস কল করতে বললাম, একটাও করেনি। আবার এদের মাইন্ডসেটকে আমাকে শিখতে হবে। তো নিজের সাথে নিজে ঠকাচ্ছে না, এবার এই মাইন্ডসেট সাকসেসফুল হওয়া তো পসিবল না। এটা হচ্ছে অভিযোগ করা মাইন্ডসেট, এটা সারা জীবন লোকের দোষ দেবে। এই মাইন্ডসেট লোক কি করে, এদেরকে বলা সেলস, এরা বলছে আমি সেলস শিখবো, সাকসেসফুল হবো। তাহলে রেগুলার কল করতে হবে, কোনো দ্রুত রাস্তা আছে কি? এটা কি এমন কথা তোর জানিস না? মানে সেল করে সেল শিখতে হবে। 100%, ওটাই তো নিয়ম। এডিটিং করে এডিটিং শেখা যায়, এই তো আলটিমেটলি ফান্ডামেন্টালি নিয়ম। তো তোরা করেছিস, পড়া করেছিস, তো শেখা যায় কোনোদিনই। এই মাইন্ডসেট লোক কি করবে এবার? কারণ এরা তো নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছ না, দোষ দিতে কারে? লোকে যেমন সাকসেসফুল হবে না, ওর মন তো স্যাটিসফাই হয়ে যাবে এতে, লোকে দোষ দিয়ে দিয়েছে, ওর ব্রেন কেউ স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু ওকে সাকসেসফুল হলো। আনটিল ওই মাইন্ডসেট চেঞ্জ না হবে কোনদিন সাকসেসফুল হওয়া পসিবল। দুনিয়ার নিয়ম সাধারণত বারবার বলছে, বুঝতে চললো না চাই চললো, এটাই নিয়ম, এর বাইরে কিছু নিয়ম নাই। এখন ওরা দায়িত্ব নিয়েছে 1 লাখ, তাহলে ব্রেন কিভাবে কাজ করবে? 1 লাখের মতোই, ভেরি সিম্পল। তুমি নিয়েছো 10টা, তার ব্রেন কিভাবে কাজ করবে? তো 10 জনের কাছে যাবো, তাদের list গল্প শেষ। এটা কদিনের কাজ, হায়েস্ট ক্ষতি হওয়া উচিত, 10 দিন 10টা রেজাল্ট। গল্প শেষ। 10 দিন তো লাগবে না তো তোমার, তাই যদি হয় তাহলে তো গল্প শেষ হবে 10 দিনে। 10 দিন 10টা শেষ হয়ে গেল, ম্যাক্সিমাম লাগবে। এবার তারপর ব্রেন কিভাবে কাজ করবে? এনার্জি রিলিজ করবে কত? ছোট স্মল এনার্জি রিলিজ করবে। এখন যত বড় গোল নেওয়া এনার্জি, কার কাছে যাবো সেটা পাবো কোথায়? তোমার যখন মানুষ জেনে যায়, ও খুঁজে বের করে নেবে। তোমার কাজ, এক্সাম এক্সিকিউশনের কাজ। তোমাকে কিছু বলে দেবে? আমাকে কেউ বলে দিয়েছে কিছু? নো নো নো, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউরসেলফ। ফাইন্ড করো, মেক মিস্টেক। তোমাদের প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কাজ কি? মেক মিস্টেক অ্যাজ মাচ ইউ ক্যান। নিজে যত রকম প্ল্যানিং আছে তুমি খাটাও, এবং সেটা এক্সিকিউট করো। মেনলি প্ল্যানিং যদি 30 মিনিট হয়, এক্সিকিউশন বাকি দিন হবে। প্ল্যানিং যেতে যেতে হবে রাস্তায়। বুঝে গেল গল্প না? বুঝতে পারো নাই কি তোমাকে যা হালাত। তখন দেখা যাক কি হয়। রিস্ক তোমরা নিয়েছো, নাও। আমার রিস্ক, এটা হচ্ছে বেট লাগানো হবে তোমাদের উপরে। এটা কিন্তু সারা পশ্চিম বাংলা দেখবে কিন্তু, যে তোমার প্রতিদিনের রিপোর্ট কি। নেক্সট পেজে যাই।